নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলী সাগা আপডেট নিয়ে। তো কালকে কিন্তু পিএসসির মিটিং ছিল আনোয়ার আলীর এই ইস্যু নিয়ে, যেখানে আনোয়ার আলীর তরফ থেকে এবং মোহনবাগানের তরফ থেকে বক্তব্য রাখা হয়। আনোয়ার আলীর তরফ থেকে তার লয়ার, মোহনবাগানের তরফ থেকে মোহনবাগানের লিগাল টিম বক্তব্য রাখে এবং সেখানে কালকের এই আপডেটটাই বেরিয়ে আসে যে পিএসসি দুদিন সময় চেয়ে নিয়েছে, তারপর তারা সিদ্ধান্ত দেবে। বাট দুদিন সময় কিন্তু যেতে না যেতেই কালকে হয়েছে আজকে সকালেই কিন্তু পিএসসির তরফ থেকে অফিসিয়াল কিন্তু একটা সিদ্ধান্ত এসেছে। এবং সেই সিদ্ধান্তটা কি, ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে, আনোয়ারকে ফাইনালি আমরা কোন ক্লাবের জার্সিতে দেখতে পাবো, সেইগুলোই তোমাদেরকে ডিটেলে একটু বোঝানোর চেষ্টা করছে। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা মেন টপিকে যাই, তো সেখানে আনোয়ার আলীর ইস্যুতে পিএসসি যে সিদ্ধান্ত দিয়েছে সেখানে দুটো ব্যাপার আছে। প্রথমত, আনোয়ার আলীকে মোহনবাগান কিন্তু জোর করে আটকে রাখতে পারবে না। দেখো, মোহনবাগান যদি এনওসি না দেয়, আনোয়ার আলী কিন্তু অন্য কোনো ক্লাবে খেলতে পারবে না। এটা আগেই তোমাদের বলেছিলাম যে মোহনবাগানের এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আনোয়ারকে যদি অন্য ক্লাবে যেতে হয়, যেটা এখন ইস্ট বেঙ্গল, যেখানে আনোয়ার একটা প্রি কন্ট্রাক্ট সাইন করেছে। সেখানে খেলতে গেলেও আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগানের এনওসি নিয়ে তবেই যেতে পারবে সে। এবার আনোয়ার যেটা পিএসসিতে লিখে জানিয়েছিল যে ফুটবলটা তার লাইভলিহুডের ব্যাপার, তিনি একজন পেশাদার ফুটবলার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু পিএসসি এই সিদ্ধান্তটা কিন্তু দিয়েছে যে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীর এনওসি আটকে রাখতে পারে না। তার কারণ হচ্ছে লেবার ল বলো বা তার সঙ্গে একজন পেশাদার ফুটবলার সে যদি একটা ক্লাবে খেলতে না চায়, তাকে জোর করে সেই ক্লাবে আটকে রাখা যাবে না। সেখানে যদি আনোয়ার এনওসি চায়, নিজের পছন্দ মতো ক্লাবে আনোয়ার খেলতে চায়, মোহনবাগানকে এনওসি দিতে হবে। মোহনবাগানও ঠিক করতে পারে না যে আনোয়ার এই ক্লাবে খেলবে না বা এই ক্লাবে খেলবে, সেটা মোহনবাগান ঠিক করতে পারে না। আনোয়ার যদি এনওসি চায়, সেটা আনোয়ারকে দিতে হবে। এবার সেই জায়গাতে আনোয়ার কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, আনোয়ার এনওসি চাইছে, সেটা মোহনবাগানকে দিতে হবে, এটাই পিএসসির সিদ্ধান্ত। তবে আনোয়ার যে টার্মিনেশনটা করেছে সেটা কিন্তু জাস্ট কজে না, সেটা আনজাস্ট কজে। যেটা বারবারই তোমাদের এর আগে বলছিলাম যে আনোয়ার যেভাবে নিজের ইচ্ছা মতো টার্মিনেট করে দিয়েছে সেটা কিন্তু হতে পারে না। তার কারণ হচ্ছে যে জাস্ট কজ কোনগুলো, যদি একটা প্লেয়ার কোনো স্যালারি না পায় বা গেম টাইম না পায় বা সেই প্লেয়ারকে কন্ট্রাক্টে কিছু দেবার কথা ছিল, ক্লাব সেটা দিচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে জাস্ট কজ দেখিয়ে প্লেয়ার কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে। তবে মোহনবাগানের তরফ থেকে সেসব কিছুই করা হয়নি। আনোয়ারকে সঠিক সময়ে টাকা, গেম টাইম সবই দেওয়া হয়েছে। ফলে কিন্তু আনোয়ারের কাছে কোনো রাস্তা নেই যে সে এই কারণে কন্ট্রাক্টে টার্মিনেট করছে সেটাকে সঠিক দেখানোর। সেখানে কিন্তু আনোয়ারের টার্মিনেশনটা আনজাস্ট কজে হয়েছে, মানে টার্মিনেশনটা সঠিকভাবে আনোয়ার করেনি, এটাই হচ্ছে কথা। তো ব্যাপারটা ক্লিয়ার, টার্মিনেশন যেটা হয়েছে সেটা কিন্তু সঠিক হয়নি, আনজাস্ট হয়েছে। তবে তারপরে যদি একটা প্লেয়ার তার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয়, সে যদি একটা ক্লাবে খেলতে না চায়, অন্য ক্লাবে খেলতে চায়, একটা ক্লাব জোর করে তাকে আটকে রাখতে পারবে না। এটাই পিএসসির মতামত যে জোর করে আনোয়ারকে আটকে রাখা যাবে না, তবে টার্মিনেশনটা অবশ্যই সঠিক না। তাহলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? ব্যাপারটা যাচ্ছে কিন্তু ফাইন, ব্যান সেই সবের দিকে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব, দিল্লি এফসি ক্লাব, দুই ক্লাবকেই ডেকে পাঠানো হয়েছে, 5 দিন সময় দেওয়া হয়েছে তাদের বক্তব্য রাখার জন্য। তো এখানে এই ব্যাপারটা ক্লিয়ার যে ইস্ট বেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্রাক্টে আনোয়ার সাইন করেছে, সেটা আনোয়ার তার প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে দেওয়া রিপোর্টে লিখেও পাঠিয়েছে। ফলে কিন্তু ইস্ট বেঙ্গলে ব্যাপারটার মধ্যে চলে এসেছে। আর দিল্লি এফসিকে তো থাকতেই হতো, তো সেখানে তাদের একটা ভ্যালিড কন্ট্রাক্ট ছিল মোহনবাগানের সঙ্গে, উইথাউট এনি কারণ তারা যে কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে, ইস্ট বেঙ্গলে সাইন করেছে এবং সেই ক্লাব এনওসি দেয়নি, তারপরও সেই ব্যাপারটা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি তারাও ব্যাপারটার মধ্যে চলে এসেছে, তাদেরকে 5 দিন সময় দেওয়া হয়েছে তাদের বক্তব্য রাখার জন্য। এবার কিন্তু সেই দিকেই এগোচ্ছে, যেখানে আনোয়ারকে হয়তো ব্যানও খেতে হতে পারে, যেখানে মিনিমাম 3 মাস থেকে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত আনোয়ার কিন্তু ব্যান খেয়ে যেতে পারে ক্লাব ফুটবল খেলা থেকে। এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান যে কম্পেনসেশন চেয়েছে, এবার মোহনবাগান একটা হিউজ অ্যামাউন্টের কম্পেনসেশন চেয়েছে, যেটা তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে 15 কোটিরও বেশি একটা অ্যামাউন্ট শোনা যাচ্ছে, যেটা কিন্তু মোহনবাগান দাবি করেছে। তো এবার সেইটার দিকে ব্যাপারটা যাবে। এবার মোহনবাগান 15 কোটি বা তার বেশি অ্যামাউন্ট দাবি করেছে, মানে মোহনবাগানকে সেই অ্যামাউন্টটা দিতে হবে কিনা সেই নিয়ে একটা আলোচনা হবে। হলে সেই টাকাটা কে দেবে সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আনোয়ার দেবে, দিল্লি এফসি দেবে, নাকি ইস্ট বেঙ্গল দেবে? এবং দিল্লি এফসি বা ইস্ট বেঙ্গল তাদের কি ট্রান্সফার ব্যান খাবার জায়গাও থাকছে, সেই সব দিকে কিন্তু এবার ব্যাপারগুলো চলে যাচ্ছে। এবার সেখানে দাঁড়িয়ে ফাইনাল সিদ্ধান্ত এই বিষয়ে কি আছে সেটা দেখার আছে, কারণ ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি তাদেরকে 5 দিন সময় দেওয়া হয়েছে তাদের বক্তব্য রাখার জন্য, তারাও কিন্তু ব্যাপারের মধ্যে চলে এসেছে। ব্যাপারটা শুধুমাত্র এখন মোহনবাগান আর আনোয়ার আলীর মধ্যে নেই। তার কারণ হচ্ছে আনোয়ার আলীর যে কন্ট্রাক্ট টার্মিনেশন হয়েছে তার পেছনে অবশ্যই দিল্লি এফসির তো বড় ভূমিকা আছে, ইস্ট বেঙ্গল তাকে সাইন করিয়েছে, সেই সব ব্যাপারে চলে যাচ্ছে। ফলে যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সিচুয়েশন, সেটা হচ্ছে মোহনবাগান জোর করে আনোয়ারকে আটকে রাখতে পারবে না। আনোয়ারের যদি ইচ্ছা হয় ইস্ট বেঙ্গলে খেলবো, তো আনোয়ার কি ইস্ট বেঙ্গলে খেলতে পারে, তবে সেটা মোহনবাগানকে লিগাল ক্ষতিপূরণ দিতে হবে, আনোয়ারকে হয়তো ব্যানও সার্ভ করতে হতে পারে। সেই সবের পর
এবার যেই সিদ্ধান্ত পিএসসি দেবে সেটা মোহনবাগান বা উল্টো দিকে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি তাদের পছন্দ না হলে সেটার জন্য তারা অ্যাপিল করতে পারে, এআইএফএফে অ্যাপিল করতে পারে, তারপর ফিফাতে অ্যাপিল করতে পারে, সেই সবও হতে পারে। ফলে ব্যাপারটা আরও বেশি দিন চলতে পারে, আর যতদিন ব্যাপারটা চলবে ততদিন কিন্তু আনোয়ার আলী মাঠে নেমে খেলতে পারবে না। আর এই ব্যাপারটা হয়তো অত তাড়াতাড়ি মিটবেও না, কারণ যেই টিমের এগেনস্টে সিদ্ধান্ত যাবে তারা অ্যাপিল করবেই করবে। তো সেখানে ব্যাপারটা আরও বেশ কিছুদিন গড়াবে। এইসবের মধ্যে এখানে আনোয়ার আলীর কি হবে, আনোয়ার আলী কিন্তু অনেকটা সময় হয়তো ফুটবলের বাইরে থাকবে। সেখানে দাঁড়িয়ে দেখো বর্তমানে যা অবস্থা, মোহনবাগান তাদের তো মনে হচ্ছে আনোয়ার আলীকে ছাড়াই প্ল্যানিং করতে হবে, ব্যাপার সেই দিকেই এগোচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে ইস্টবেঙ্গল, সেই দলে আনোয়ার সাইন করলেও ইস্টবেঙ্গলেও আনোয়ার কবে গিয়ে খেলতে পারবে সেটারও কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। ফলে কিন্তু দুই দলকেই আনোয়ার আলীকে ছাড়াই এখন প্ল্যানিং করতে হবে, এবং আনোয়ারকেও এখন ওয়েট করতে হবে কবে সে মাঠে নেবে, কম্পিটিটিভ ফুটবলে ফিরবে সেটার জন্য। যদিও অবশ্যই কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আনোয়ার আলী কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে, বাট যতদিন না এই সমস্যাগুলো মিটছে সে কিন্তু ক্লাবের জার্সিতে খেলতে পারবে না। ইভেন ব্যান হলে তো আরও কিছু 3 থেকে 6 মাসের জন্য সে ফুটবল থেকে বাইরেই চলে যাবে। সেখানে কিন্তু আনোয়ারের কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু এইসবের মধ্যে নষ্ট হচ্ছে। বাকি আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এবার পরবর্তীকালে যখন আপডেট আসবে তোমাদেরকে এই নিয়ে আমরা আপডেট দিয়ে দেবো, তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাকি মোহনবাগান নিয়ে একটা আপডেট দিয়ে দিই, দুটো আপডেট দিয়ে দিই। তো প্রথমত হচ্ছে যে তোমার গ্রেগ স্টুয়ার্ট চলে এসেছেন। কালকে রাত্রিবেলা 2:30টার সময় তিনি নেমেছেন এবং মোহনবাগান সমর্থকরা তাকে ওয়েলকাম করেছে। তো সেখানে গ্রেগ স্টুয়ার্ট তো চলে এসেছে। বাকি আলবার্তো রড্রিগেজ তিনিও কালকে আসছেন, কালকে সকালবেলাতেই 8টা সাড়ে 8টা নাগাদ চলে আসবেন বলেই শোনা যাচ্ছে আলবার্তো রড্রিগেজ, এবং দিমিত্রি পেত্রাদোসেরও খুব তাড়াতাড়ি চলে আসার কথা। ফলে কিন্তু মোহনবাগান তাদের টোটাল বিদেশি স্কোয়াডটাকে পেয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান প্রীতম কোটাল তাকেও টার্গেট করে রেখেছে, সেই ব্যাপারটাও আলোচনা চলছে। এবং এখন আনোয়ার আলীর ব্যাপারটা তো এই জায়গাতে চলে গিয়েছে যেখানে বলতে পারো যে কেসটা মোহনবাগান জিতলেও প্লেয়ারটাকে মোহনবাগান হারাতে পারে, আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে সেটাই বলা যেতে পারে। ফলে মোহনবাগান কিন্তু প্রীতম কোটালের ডিলটার জন্য এখন বেশি আগ্রহ দেখাবে, সেই ডিলটা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবে, যেখানে একটা সোয়াপ ডিল করে 1 ইয়ার্ডের লোন ডিলে কিন্তু প্রীতম কোটালকে আনার পরিকল্পনা চলছে। যদি সেটা পসিবল না হয় মোহনবাগান কিন্তু পার্মানেন্ট ট্রান্সফারের জন্যও দেখতে পারে, মানে ট্রান্সফার ফি দিয়ে প্রীতম কোটালকে পার্মানেন্টলিও ট্রান্সফার করাতে পারে। যদিও লোন ডিলেরই কথাবার্তা এখন অবধি চলছে, যেখানে কিন্তু কেরালার সঙ্গে একটা সোয়াপ ডিল করার পরিকল্পনা চলছে। তবে কেরালা দুটো যে প্লেয়ারকে চাইছে মোহনবাগান সেখানে আপত্তি জানিয়েছে, সেই জায়গাতে এখন ব্যাপারটা আটকে আছে। তো দেখা যাক, তবে প্রীতম কোটালের ট্রান্সফারটা হবার সম্ভাবনা কিন্তু এখনো ভালো রকমই থাকছে। ফলে কিন্তু এখন মোহনবাগান সেটার দিকেই বেশি নজর দেবে বলে মনে হয়, যে একজন তো ভালো কোয়ালিটির ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাগবে, এবং সেখানে এই মুহূর্তে প্রীতম কোটালই মোহনবাগানের জন্য প্রাইম অপশন। তো সেখানে দেখা যাক, সেই ডিলটার দিকে এবার হয়তো মোহনবাগান ফোকাস করবে। বাকি গোটা আগস্ট মাসটা এখনো টাইম আছে, ট্রান্সফার উইন্ডো খোলা থাকছে আগস্টের 31 তারিখ পর্যন্ত। সেখানে দেখা যাক মোহনবাগান নতুন করে কোনো চমক দিতে পারে কিনা নিজেদের ডিফেন্সটাকে স্ট্রং করার জন্য, সেই দিকেও নজর থাকবে। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।